হরে কৃষ্ণ। সামনেই পবিত্র নৃসিংহ জয়ন্তী। নৃসিংহ জয়ন্তী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই নরসিংহ জয়ন্তীতে আমরা যদি কিছু পবিত্র কর্ম পালন করতে পারি, তাহলে কিন্তু অতি অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ আমরা লাভ করতে পারব। নরসিংহ হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার, যিনি হিংস কিন্তু প্রতিরক্ষামূলক রূপে অভিহিত। এই রূপটি কিন্তু সমগ্র বিজয়কে ঘিরে বলে মনে করা হয়। এই উৎসব বিশ্বাস, ন্যায় বিচার এবং সর্বশক্তিমানের প্রতিরক্ষামূলক করুণার কথা মনে করিয়ে দেয়। নৃসিংহ অবতারের পূজার মধ্য দিয়ে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আমরা সহজেই লাভ করতে পারি। মহামঙ্গলের অধিকারী আমরা কিন্তু হতে পারি এবং সহজেই ভগবান বিষ্ণু আমাদেরকে দুহাত ভরে দেন, তাঁর পাদ পদ্মে আশ্রয় দান করেন। এই নরসিংহকে এবং কিভাবে আপনারা এই পবিত্র নরসিংহ জয়ন্তী পালন করবেন, কিভাবে নরসিংহের উপাসনার মধ্য দিয়ে তার আশীর্বাদ লাভ করে তাকে সন্তুষ্ট করতে পারবেন, কিভাবে নরসিংহের উপাসনা আপনারা করবেন এবং কোন কোন ফল আপনারা লাভ করবেন, এই নরসিংহ উপাসনার মাহাত্ম্য কি এবং কোন নিয়ম মেনে আপনারা এই উপাসনা পালন করবেন, চলুন প্রত্যেকেই সেই অমৃত কথা আস্বাদন করি। সর্বপ্রথম আমরা জানব নরসিংহকে। ভগবান নরসিংহ হলেন ভগবান বিষ্ণুর একজন অবতার, যিনি অর্ধ সিংহ অর্ধ মানব রূপ ধারণ করেছেন। একজন নিষ্ঠুর পিতা হিরণ্যকশিপুর, যে কিনা তার ভক্ত সন্তানকে ভগবানের নাম জপ করা থেকে বিরত করার চেষ্টা করেছিল, তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তাকে বারবার মেরে ফেলার চেষ্টা করেছিল যাতে সে ভগবানের নাম জপ না করতে পারে। সেই নিষ্ঠুর পিতা হিরণ্যকশিপুরের হাত থেকে এক অনিষ্ট সন্তান প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করেছিলেন। তিনি অহংকারকে ধ্বংস করেছিলেন এবং ধর্মের স্থাপন করেছিলেন। তিনি হিরণ্যকশিপুকে বধ করে ভক্তকে রক্ষা করেছিলেন। নরসিংহ হলেন হিংসতা এবং করুণার মূর্ত প্রতীক। তাঁর সিংহরূপ ভয় জাগিয়ে তোলে, অন্যদিকে তাঁর মানব রূপ তাঁর ভক্তদের আশ্বস্ত করে। যখন তাঁর পূজা করা হয় তখন তিনি সাহস, সুরক্ষা এবং নেতিবাচকতা থেকে মুক্তি প্রদান করেন। তিনি আমাদেরকে রক্ষা করেন এবং তাঁর আশীর্বাদে আমাদের জীবন কিন্তু ধন্য হয়। এই 2025 সালে নরসিংহ জয়ন্তী কখন পড়েছে এবং কোন সময় আপনারা তাঁর পূজা করবেন, কোন সময়টা অমৃত সময়, চলুন জেনে নিই। এবছর অর্থাৎ 2025 সালের নরসিংহ জয়ন্তী পড়েছে 11ই মে রবিবার। এই নরসিংহ জয়ন্তী বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে আসে। যেহেতু ভগবান নরসিংহ গোধূলিতে আবির্ভূত হয়েছিলেন বলে কথিত আছে, তাই সন্ধ্যায় তাঁর পূজা কিন্তু সম্পন্ন করা হয়। ভগবান নরসিংহের উপাসনা করার মধ্য দিয়ে সহজেই কিন্তু আপনারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন এবং আপনার গৃহের সমস্ত প্রকার অমঙ্গলকে দূর করতে পারবেন। সমস্ত প্রকার সমস্যা, বাধা, বিপদ, গ্রহদোষ থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন। নরসিংহ তার ভক্তদের ক্ষতি, নেতিবাচকতা এবং মন্দ প্রভাব থেকে কিন্তু রক্ষা করেন। তাঁর উপাসনা জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার জন্য স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তা বৃদ্ধি করে। তিনি সকল বাধা দূর করেন এবং শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করেন আমাদের প্রত্যেককে। তাকে অহংকার বিনাশকারী অথবা মোক্ষ বা মুক্তিদাতা হিসেবে পূজা করা হয়। তাই তাঁর পূজার মধ্য দিয়ে আমাদের সকল অহংকার দূর হবে এবং মোক্ষ লাভ করতে পারবো। আমরা এই জগৎ সংসার থেকে কিন্তু চিরমুক্তি লাভ করব। ভগবান নরসিংহের উপাসনা করার সময় যে নিয়মগুলো অতি অবশ্যই মানতে হবে, তার মধ্যে সবার প্রথম যেটা আমাদের মানতে হবে সেটা হচ্ছে উপবাস। আমরা পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে উপবাস পালন করব। এই উপবাস করার সময় আমাদের মন যেন অহংকার মুক্ত থাকে, হিংসা মুক্ত থাকে, মন যেন পবিত্র থাকে, শুদ্ধ থাকে এবং অতি অবশ্যই মনটা যেন তাঁর চরণে ন্যস্ত থাকে। তাঁর নাম জপ করতে করতে কিন্তু আমরা উপবাস পালন করব। পূজা এবং নৈবেদ্য। ভগবান নরসিংহের সামনে ফুল, ফল এবং তুলসী পাতার মতো পবিত্র জিনিসগুলো কিন্তু রাখবেন। তাঁর শ্রীচরণে ফুল দেবেন, ফল দেবেন এবং তুলসী পাতা দেবেন।
এবং আপনারা কিন্তু একটি মহামন্ত্র জপ করবেন, ওং নমো ভগবতে নৃসিংহায়। এই মহামন্ত্র কিন্তু আপনারা জপ করবেন এবং নৃসিংহ স্তোত্র পাঠ করবেন। এতে করে তাঁর আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করতে পারবেন। এই দিন আপনারা দান ধ্যান কিন্তু অতি অবশ্যই করতে পারেন এবং মনটাকে শুদ্ধ রাখবেন, পবিত্র রাখবেন, যাতে করে ভগবানের আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন। নৃসিংহ জয়ন্তী কেবল পুজোর জন্যই নয়, বরং বিশ্বাস এবং অশুভের ওপর শুভর বিজয়ের একটি পবিত্র দিন। ভক্তি সহকারে এই শুভ দিনটি আপনার জীবনে ভগবান নরসিংহের আশীর্বাদকে আমন্ত্রণ জানাতে পারে, যাতে আপনি সুরক্ষা, শান্তি এবং আধ্যাত্মিক বিকাশ লাভ করতে পারেন। আপনার পূজার এবং সহজেই ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনারা আপনাদের জীবনকে ধন্য করে তুলতে পারেন। সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।